এইখানে আসলে যে কোনো পছন্দের মাছ কিনতে পারবেন। পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজারের চিত্র এটি। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত, আবার সকাল ১১টা থেকে বেলা 12:30 পর্যন্ত এভাবেই চলে বেচাকেনা। কোনো প্রকার বরফ বা ভেজাল ছাড়া সুস্বাদু পদ্মার ইলিশ, পাঙাশ, আড়, চিংড়ি, বেলিসহ সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। যে কারণে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে আসে মানুষ। শুধু উড়াকান্দা বাজার নয়, পদ্মায় প্রচুর মাছ ধরা পড়ায় দেশীয় মাছের হাট বসেছে হাবাসপুর, রতনদিয়া, ধাওপাড়া ঘাট, সোনাগান্দুর ঘাট, দৌলতদিয়া ঘাট সহ বেশ কয়েকটি এলাকায়। স্থানীয় জেলে ও ক্রেতারা জানান, এখন পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় বাজারগুলোতে সব ধরনের তরতাজা মাছ পাওয়া যাচ্ছে। দামও রয়েছে সাধ্যের মধ্যে, যে কারণে দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসছে মানুষ। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ কেনাবেচা হচ্ছে নদীর পাড়েই। আর মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলেদের প্রণোদনা ও পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় পদ্মায় বেড়েছে দেশীয় মাছের আনাগোনা, যার সুফল ভোগ করছে স্থানীয় জেলেরা। আগামীতে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি বন্ধ করা গেলে পদ্মায় দেশীয় মাছের উৎপাদন আরও বাড়বে বলে মনে করছে স্থানীয়রা। এইখানে উড়াকান্দা বাজারের মাঝখানে হলে মাছ বেচা কেনা হয়। আপনারা যে কোনো সময় সকালে আসবেন হলে 5টার পরে 7টা পর্যন্ত, এবং সকালে আসবেন হলো দুপুরে আসবেন হলে 10টা থেকে 1টার মধ্যে। এর মধ্যে আসলে যে কোনো নদীর মাছ কিনতে পারবেন। ধন্যবাদ। এখানে মাছটা সাশ্রয় পাওয়া যায়, বরফ ছাড়া মাছ পাওয়া যায় এবং তাজা মাছ, সেজন্য খানখানাপুর থেকে আসছে। প্রতিদিন প্রায় 2-2.5 লাখ টাকা বেচা কেনা হয় সকালে, আবার এই দুপুরবেলাও 2-2.5 লাখ টাকার মতো বেচা কেনা হয়। কখনো কোনো বেশি হয়, আবার কখনো একটু কমও হয়। পদ্মার ইলিশ হঠাৎ এটা পাওয়া যায়, যমুনে খুব চাপ, পদ্মায় এখন গোলা আসতেছে। আপনার ইলিশ পাওয়া যায় 1 কেজি সাইজ, 3 পোয়া, দেখা গেল 700 গ্রাম, 800 গ্রাম, আবার 1-1.5 কেজিও পাওয়া যায়। মানে ওগুলো অনেক দাম। 1 কেজি যেগুলি এগুলো 2000-এর উপরে ওঠে বাজারে। আমরা উড়াকান্দা বাজারে মাছ বেচ। আর আমরা বর্তমানে নদীতে বেড় জাল দিয়ে মাছ মারতেছি হলো কাজলি মাছ, পিয়েলি মাছ, কাকসি, এগুলা। তো এখানে আমি মনে করি যে বিভিন্ন ধরনের প্রজাতি সংরক্ষণের জন্য যে আমাদের যে নদীতে অভয়াশ্রম সৃষ্টি করা হয়, বিভিন্ন ধরনের জলাশয়, তারও এখানে সুফল আছে। তো এই ক্ষেত্রে আমি সকলেরই সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে, এবং বর্তমান সরকারের যে নানামুখী পদক্ষেপ, যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য জেলেদেরকে যে বকনা বাছুর বিতরণ, ভিজিএফ বিতরণ, এগুলোরই সুফল মূলত।